সত্য সুন্দর। এটিএন নিউজের বিশেষ আয়োজন পাওয়ার প্যারেন্টসের এই মুহূর্তটি আসলে খুবই চমৎকার। চমৎকার কেন বলছি, কারণ এই মোমেন্টে আসলে যাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে ঠিক তেমনই একজন অভিভাবক এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, লাইমা আক্তার মার্জিয়া, যার বাবা মাকে আসলে সম্মান দেওয়া হয়েছে। আমরা একটু কথা বলবো আসলে লাইমা আক্তার মার্জিয়ার বাবার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রামে এবং এই যে আপনাদেরকে সম্মাননা দেওয়া হলো, আসলে এই যে সম্মাননাটুকু পেয়ে অনুভূতি কি? আমি খুবই খুশি আসলে এখানে আইসা অনেকজনের সাথেই দেখা হইলো, ভালো লাগছে। যেহেতু আমার মেয়ের ওসিলে আমি এখানে আসতে পারছি, এটিএন নিউজকে তো অনেক ধন্যবাদ, যে ভালোই লাগছে। এই ধরনের আয়োজন কি আরো চান কিনা? আসলে এরকম যে এই এই ধরনের বাচ্চাদের পাশে যদি ওনারা এইভাবে আরও প্রোগ্রাম করে, ভালো আরও বড় বড় প্রোগ্রাম করে, যে ওনাদের পাশে দাঁড়াইতে পারে, ভালো করুক, অসুবিধা নেই। পরিবার বা সমাজ, সমাজ পরিবার থেকে আসলে কোনো প্রতিবন্ধকতা পান? সরি, সমাজ বা পরিবারে মার্জিয়া তাকে নিয়ে বা লালন পালন করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা পান? কেউ আর চোখে তাকায় কিংবা হচ্ছে হ্যাঁ, আসলে আসলে তাকায় তো অবশ্যই, কিন্তু এখন ওটা তো মানে করা যায় না, যে মানুষে অনেক কথাই অনেকভাবে বলে, কিন্তু বাবা মা তো আর ওইগুলো নিতে কেয়ার করে না। কারণ বলুক, এখন এটা তো আর আমাদের সন্তান, আমরা তো আর ফেলাই দিতে পারবো না। এটা তো আর আমাদের ভালো হোক খারাপ হোক আমারই দেখতে হবে। হ্যাঁ, ওকে। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। কেমন লাগছে আজকের এই আয়োজনে এসে? ভালো আছি। এই ধরনের প্রোগ্রাম কি আরো চাও? হ্যাঁ, এই চাই। অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য অনেক শুভকামনা। দর্শক, আমরা কথা বলছিলাম লাইমা আক্তার মার্জিয়ার সঙ্গে এবং তার বাবার সঙ্গে। তাদেরকে আসলে যেভাবে সম্মাননা দেওয়া হয়েছে, হয়তো তারও বেশি সম্মাননা দেওয়া যেতে পারে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা প্রত্যেক বাবা মাকেই সম্মান দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এটিএন নিউজের সঙ্গে থাকার জন্য।